আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে ভাবতেছি যে গরুর খামারটা সুন্দরভাবে ধুবো, কিন্তু ওরকম ভাবে আমার সময় হইতেছে না গরুর খামারটা ধোয়ার মতো। এই জন্য আমি গরুর খামারটা ধোয়া পারতেছিলাম না, কিন্তু আজকে আমি সময় পাইছি, এই জন্য গরুর খামারটা আমি ধুবো। তার আগে সকালবেলা যে কাজগুলো আমি করি গরুর খামারে, সেই কাজগুলোই দেখাইতেছি। সকালবেলা গরুর খামারে আইসা গরুর খামার আগে পরিষ্কার করতে হয়, তারপরে গরুগুলোকে খাবার দিতে হয়। তার আগে একটা বিষয় বলি যে আমার গরুর খামারে এত পরিমাণের গোবর ছিল, আমি কিন্তু সেই সব গোবর দেখাইলাম না। যে আসার পরে আমি আগে যে গোবরগুলো ফেলাইছি সেগুলো আর ভিডিওতে দেখাইলাম না। আজকে যে আমি গরুর খামারটা সুন্দরভাবে ধুবো, এই জন্য আমি হুইল পাউডার নিলাম আর একটা বালতির ভিতরে পানি নিয়ে তারপরে আগে গুলাই নিলাম। এরপরে গরুর খামারটা ধুবো আমি। প্রতিদিন সকালবেলা মোটর চালাইয়ে তারপরে ধুই, কিন্তু আজকে অন্য সিস্টেমে ধুইলাম, কারণ গরুর খামারটা অনেকটা ময়লা জমে গেছে। তাই ভাবলাম আমি যদি হুইল পাউডার ব্যবহার করি ধোয়ার জন্য, তাহলে অনেকটাই পরিষ্কার হবে। এই জন্য হুইল পাউডার ব্যবহার করলাম ধোয়ার জন্য। আমি মনে করি আপনার যে কোনো জিনিস যদি পয় পরিষ্কার থাকে তাহলে সবসময় সেই জিনিস ভালো থাকে। আর মুরগির ফার্ম করেন কিংবা গরুর ফার্ম করেন, এই জিনিসই যদি আপনি পয় পরিষ্কার রাখতে পারেন তাহলে জীবাণু থাকবে না এইসব জিনিসের উপরে, আর রোগ ব্যাধি অনেকটা কম হবে। এই জন্য গরুর খামারটা সুন্দরভাবে ধুইলাম যাতে সবসময় পয় পরিষ্কার থাকে। গরুগুলোকে সবসময় কলের পানি দিয়ে গোসল করানো হয় আর কলের পানি দিয়ে খামারটা ধোয়া হয়। এই জন্য গরুর খামারটা অনেকটাই লালটা লালটা হয়ে গেছে, দেখতেই পারতেছেন। এই জন্য হুইল পাউডারটা ধুয়ে ফেলতেছি যাতে এই লালটা এটা কাটে যায়। একটা খামারে যে কত ধরনের কাজ থাকে, এটা আসলে যারা না করছে তারা বুঝবে না কত ধরনের কাজ করতে হয়। আর সবসময় গরুর খামার আপনারা পয় পরিষ্কার রাখতে চেষ্টা করবেন যাতে সবসময় গরুগুলো ভালো থাকে। গরুর খামার দেওয়া সবারই স্বপ্ন থাকে, কিন্তু স্বপ্ন থাকলেই তার হবে না। এখানে যে কত ধরনের কাজ করতে হয় এইসব যদি কেউ পারে তাহলে অবশ্যই গরুর খামার শুরু করেন। গরুর খামার করতে অনেক পরিশ্রম করতে হয়, এটা বললে বুঝাইতে পারবো না যে কত ধরনের কাজ করতে হয় এই জায়গা। অনেকে ভাবতে পারেন গরু পালন করা কি এমন কাজ, এটা তো একটা সহজই একটা কাজ না। তাহলে আমি মনে করবো ভুল ভাবতেছেন আপনি। গরু পালন করা কত কষ্ট করতে হয় এটা একমাত্র তারাই বুঝবে যারা পালন করে, তাছাড়া এটা আসলে এটা বললে বোঝাইতে পারবো না। এখন তাই বলে যে আপনি গরু পালন করা পারবেন না কিংবা গরু পালন করবেন না, এটা কোনো বিষয় না। যত কষ্টই হোক এটা আপনার করতেই হবে যদি পালন করেন। আর কষ্ট হবে তাই বলে যে আপনি পালন করবেন না, এটাও কোনো বিষয় না। একটা জিনিস সবসময় মানুষের মাথায় রাখা উচিত যে আপনি একটা চাকরি করতেছেন সেটা অন্যের স্বাধীনের কাজ, আর আপনি যদি একটা ব্যবসা করেন এটা আপনার নিজের স্বাধীনের কাজ। ব্যবসা করলে আপনি যদি চিন্তা করেন আজকে আমি কাজ করব না, আজকে আমি বাড়িতেই থাকবো কিংবা বেকার থাকবো, ধরেন আজরে রইলেন। আর যদি আপনি চাকরি করেন তাহলে আপনি ওরকম চিন্তা করলে হবে না, কারণ আপনি অন্য জনের কাজ করেন। তাই ব্যবসার সমতুল্য অন্য কিছু নাই। তাই আমি বলবো যদি কেউ ব্যবসা করতে চান, আমি মনে করি ঠিক সিদ্ধান্ত নিছেন। এখন যারা ব্যবসা করতে চান শুরু করেন। আপনি যদি স্বপ্ন দেখেন যে আমি একটা ব্যবসা করব কিন্তু শুরু করতেছেন না, তাহলে আপনার স্বপ্ন থেকে যাবে, কোনোদিনও পূরণ হবে না। আপনি যদি একবার শুরু করেন তাহলে দেখা যাবে আস্তে আস্তে ওই জিনিসটা আস্তে আস্তে বড় হবে, আপনার স্বপ্নটাও পূরণ হবে, ইচ্ছাটাও সফল হবে। তাই স্বপ্ন না দেখে বাস্তবে শুরু করেন আপনি, তাহলে আল্লাহ তাআলা যদি চায় আপনি সফল হবেন অবশ্যই। অনেকেরই চিন্তা থাকে একসাথে অনেকগুলো গরু কিনবি কিন্তু কিনতে পারে না। তাই আমি বলবো আপনি অনেকগুলো না কিনে একটা শুরু করেন, তাহলে আপনার ব্যবসা যদি আস্তে আস্তে বড় হয় তাহলে ওখান থেকে যদিও আপনি কখনো কোনো ক্ষতি হয় তাহলে দেখা যাবে আপনি টিকে থাকতে পারবেন। আর যদি একচোটেই বড় দিয়ে শুরু করতে চান তাহলে ওখান থেকে যদি আপনি মার খান তাহলে কিন্তু কখনো মনে হবে না যে আপনি দ্বিতীয়বার আবার শুরু করেন। তাই আমি বলবো আপনি যে সিদ্ধান্তই নেন খুব ভেবে চিন্তে তারপরে যে কোনো ব্যবসা শুরু করেন। আমার ফার্মটা সুন্দরভাবে ধুইলাম, ধোয়ার পরে গরুগুলোকে গোসল করাইলাম। আর গোসল করানোর বিষয়টা আমি প্রতিদিনই আমার গরুগুলোকে গোসল করাই। একটা জিনিস সবসময় আপনারা মনে রাখবেন, যারা গরু পালন করেন গরুগুলোকে আপনারা সকালবেলা গোসল করানোর চেষ্টা করবেন, কারণ দুপুর বেলা যদি আপনি গরুগুলোকে গোসল করান তাহলে গরুগুলোর গরম ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ তখন প্রচুর পরিমাণে রোদ ওঠে। এই জন্য রোদের কারণে গরুগুলো কিন্তু ঘামায়, ওই ঘামের উপরে যদি আপনি পানি দেন তাহলে কিন্তু গরম ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তাই সবসময় সাবধানে থাকবেন। গরম ঠান্ডা লেগে গেলে দেখা যায় গরুর একটা রোগ হইলো, পরে একটা চিকিৎসা করা লাগে, টাকা পয়সা ব্যয় হইলো, আস্তে আস্তে দেখা যায় বড় ধরনের একটা সমস্যা হইলে একটা ক্ষতি হয়ে যেতে পারে। যাই হোক, অনেক কথাই বললাম। আমার ঘরটা ধোয়া শেষ, এমনকি আমার গরুগুলোর গোসল করানো শেষ। এখন আমার গরুগুলোকে আমি খাইতে দিব। সব কাজ কিন্তু ভিডিওতে দেখানো সম্ভব না, তাই আমি ভিডিওতে সব কাজ দেখানো পারলাম না। যাই হোক, আজকের ভিডিও আমার এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।